প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। আজকের আলোচ্য বিষয়, আমার এক ভাই কালকে ইমুতে কমেন্ট করেছেন, ভিডিওতে কমেন্ট করেছেন এবং ইমুতে স্পেশালভাবে এই মেসেজ দিয়েছেন। উনি বলতেছেন যে রাজহাঁস পালতেছি 15-20 বছর যাবৎ, পালতে পালতে এখন বুড়া হয়ে গেছি। এর খাদ্য বেশি আর আয় কম, এটা উনি বলতেছেন। যেহেতু এটা উনি বলতেছেন, ওনার কথার উপর এবং কমেন্টের উপর ভিত্তি করেই আমি আজকের ভিডিওটি করতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন, আমি তাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওই শখের বসেই করে থাকি এবং দিয়ে থাকি। আমি যেহেতু শখের বসে ভিডিওগুলি করি, আসলে আমি ব্যবসায়ী মানুষ না, আর আমি ব্যবসা করার জন্য এখানে আসি নাই। এখন ব্যবসা করার জন্য যেহেতু আসি নাই এবং কিভাবে ব্যবসা হয় এবং লাভ করা যায়, এই বিষয়টা নিয়েই আজকে আলোচ্য বিষয়। দেখেন, আমি বাচ্চা কিনেছি গত বছর ফাল্গুন মাসের 27 তারিখ। আমি যে বাচ্চাটা ক্রয় করেছি, এই বাচ্চাটাকে আমি বড় পোলট্রি খাদ্যটা 1 বস্তা দিয়েছি। এই 1 বস্তায় আমার খাদ্য খরচ। এরপরে আমি আর খাদ্য খরচ হিসেবে ব্যয় করি না, অর্থাৎ পোলট্রি খাদ্য আমি ব্যয় করি না। এরপরে আমি ধান কিনেছি চৈত্র মাস, 3 বস্তা ধান ক্রয় করেছি। 3 বস্তা ধান ক্রয় করে হালকা হালকা করে খাবার দিয়েছি সবুজ ঘাসের পাশাপাশি। এরপরে আমি আর ধান কিনে নাই। চৈত্র মাসের 25 তারিখ থেকে দাওয়া লেগেছে। এই যে ক্ষেতগুলি কেটেছে, মেশিনে পড়েছে, ওইখানে আমি ধানগুলি খাইয়েছি। বৈশাখ মাসে প্রচুর পরিমাণ খাদ্য ছিল, যার দরুন আমার ধান ক্রয় করতে হয় নাই। জ্যৈষ্ঠ মাসে পানি আসে নাই, প্রচুর পরিমাণে খাদ্য খেয়েছে ধান খেতেই, এবং হালকা পাতলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে যে ধানগুলি খেতে পড়েছিল, এই ধানগুলি থেকে ছোটো ছোটো চারা গজিয়েছে, এই চারাগুলিও খেয়েছে। জ্যৈষ্ঠ মাসেও খাদ্য কিনে নেই। আষাঢ় মাসের 10 তারিখ আমি যে এলাকায় হাঁসগুলিকে লালন পালন করি, ওই এলাকায় আস্তে আস্তে পানি আসছে। তার মানে আমি 3 বস্তা ধান আর 1 বস্তা পোলট্রি খাদ্য ক্রয় করেছিলাম। এরপরে আর আমি খাদ্য ক্রয় করি নাই। আষাঢ় মাসের 12 তারিখ মনে হয়, ওই 12 তারিখ আমি 4 বস্তা ধান ক্রয় করেছি। এটা হলো 75 কেজিতে 1 বস্তা। 78 কেজি বস্তা থাকে, 3 কেজি ডলক বাদ দিলে 75 কেজিতে 1 বস্তা হয়। আমি এই ধানগুলি ক্রয় করে অল্প অল্প করে দিনে একবার খাদ্য হিসেবে দিয়েছি সন্ধ্যাবেলায়। আর সারাদিন হাওয়ারেই খেয়েছে, ঘাস খেয়েছে, কলমি ডুকা খেয়েছে, হালকা পাতলা কচুরি পানা খেয়েছে, খেয়ে জীবন ধারণ করেছে। তার মানে আষাঢ় মাসেও আমার ওই ধানগুলিতেই খরচ। শ্রাবণ মাসে আরও 6 বস্তা ধান ক্রয় করি। ধান ক্রয় করে একবার পরিমাণ ধান দেই, তবে একটু বেশি পরিমাণে দিই। সারাদিনেই মাঠে থাকে। ভাদ্র মাসে প্রচুর পরিমাণে ঘাস হয় হাওরে। আমি পুরা ভাদ্র মাস খাবার দেই নাই। পুরা ভাদ্র মাসই খাবার ছাড়া, অত দানাদার খাদ্য ছাড়া আমি রেখেছি কচুরি পানা। আর এই যে মাঠের মধ্যে পানির উপরে ফুটকি বা ছোটো ছোটো সবুজ ঘাস যেগুলো হয়, এই ঘাসগুলোইকে হাঁসগুলি ধারণ করেছে। ভাদ্র মাসের 20 তারিখ থেকে আমি খাদ্য দেওয়া শুরু করি। তাও আবার 2 বার দেই। 2 বারে 15 থেকে 16 কেজি পরিমাণ ধান যায়। আশ্বিন মাসেও আমি ধান দিই 2 বার, 8 মণ পরিমাণ যায়। এই একটা খাবার আমি দিয়ে থাকি। পরেরটা হলো আরেকটা দিয়ে থাকি। এভাবে খাদ্য গ্রহণ করে থাকে ওরা।
আর আমি আশ্বিন মাস থেকেই চেষ্টা করি কুচুরি পানা ওদেরকে খাওয়ানোর অভ্যস্ত করতে। দেখি প্রচুর পরিমাণে কুচুরি পানা খায়। কুচুরি পানা খাইতে গিয়ে দেখা যায় আমার আসলেই ব্যয়ভার অনেকটা কম। সবুজ ঘাসও পায়, কুচুরি পানা খায়, তার মানে দানাদার খাদ্য কম হলেই চলে। আপনি খামার করতে গিয়া দানাদার খাদ্যটা যদি পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকেন, একাধারে অন্য খাদ্য সংগ্রহ করতে না পারেন বা অভ্যস্ত করতে না পারেন, তখন আপনি খামার করে লাভ নেই, খামার সেক্টর ছেড়ে দেন। এখানে থাকতে হবে, একটু টেকনিক কাটিয়ে চলতে হবে। আর একটা প্রশ্ন উনি আমাকে করেছেন যে বাচ্চা বিক্রি করে লাভ কিনা, আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনি একটা বাচ্চা লালন পালন করে 500, 600 বা 700 টাকা বিক্রি করতে পারেন। বিক্রি করে এখান থেকে একটা লাভের অংশ পাইতে পারেন। তার মানে আমি আমার বাচ্চাগুলি বিক্রি করে খাদ্য খরচটা এখন চালাইতেছি। কিছুদিন পরে বাচ্চা যখন আবার দ্বিতীয় বেজে বাচ্চা যখন বেশি পরিমাণে হবে, তখন বাচ্চার মার্কেট যাবে 350, 700 টাকা জোড়া। তখন আপনি আরও 200 বা 300 বাচ্চা ক্রয় করবেন। ক্রয় করে 2 মাস লালন পালন করে বাস এটা কিনবেন। বাচ্চাটা এখন মাঘ মাস চলছে, ফাল্গুন মাসের শেষ দিকে বাচ্চাটা কিনবেন 350, 700 টাকা জোড়া। কেনার পর বাচ্চাটাকে আরও 15-20 দিন লালন পালন করে আপনি 700 টাকার বাচ্চা 1000 টাকা বা 1200 টাকা জোড়া বিক্রি করতে পারবেন। এইখানে একটা বেনিফিট আছে। আবার বাচ্চারা যদি রাখেন, বৈশাখ মাসে যদি বিক্রি করেন 1200 থেকে 1500 টাকা পিস বিক্রি করতে পারবেন। এখানে একটা ব্যবসা আছে। তার মানে ফাল্গুন মাসে বাচ্চাটা ক্রয় করে চৈত্র মাস শুধু খাওয়াবেন, এটা খাওয়া খরচ লাগবে 25 তারিখ পর্যন্ত। চৈত্র মাসে 25 তারিখ হইলে এই 25 দিনে যেটুকু খরচ হয় আপনার দানাদার খাদ্য পরে মাঠে ছাড়া থাকবে। বৈশাখ মাসের শেষ দিকে আপনি 1200 থেকে 1500 টাকা পিস বিক্রি করবেন। তাহলে 350 টাকা 1200 টাকা বিক্রি করলে আপনার এর চেয়ে আর বেশি বেনিফিট আশা করতে পারেন না। গেল 2টা। তৃতীয়ত আপনি মনে করেন এই বিক্রি করলেন না, কোনো কারণে বিক্রি করলেন না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 3 মাসেই আপনার দানাদার খাদ্য দিতে হবে না। পানি আসবে, পানির সাথে যে কুচুরি পানা আসবে, মাঠে যে সবুজ ঘাস হবে, সবুজ ঘাস খেয়ে কুচুরি পানা খেয়েই তারা জীবন ধারণ করবে। তার মানে 3 মাস যদি খাদ্য খরচ না লাগে, ভাদ্র মাস যাওয়ার পরে অর্থাৎ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 3 মাস যাওয়ার পরে ভাদ্র মাস থেকে হাঁসগুলি বিক্রি করতে পারবেন 2200 বা 2500 টাকা। তাহলে 350 টাকার বাচ্চা 2500 টাকা বিক্রি করলে আপনার ঠিকই লাভ আসবে। এরপরে মনে করলেন যে না, আপনি ভাদ্র মাসে বিক্রি করবেন না, আশ্বিন মাসের 15 থেকে আশ্বিন, কার্তিক 2 মাস হাঁস বিক্রি করবেন 2500 থেকে 3500 টাকা পর্যন্ত ডিমওয়ালা হাঁস। অগ্রহায়ণ মাসে আপনি বিক্রি করবেন 4000 থেকে 4500 টাকা। ডিমের গ্যারেন্টি দিবেন, 10 দিন থেকে 15 দিন পর্যন্ত ডিম পাবে। 10 দিন থেকে 15 দিনের মধ্যেই ডিম পাবে এমন হাঁস বিক্রি করা হবে। এই বিজ্ঞপ্তি দিবেন, দেখবেন 3500 থেকে 4000 টাকা পর্যন্ত একটা হাঁস নিয়ে যাবে। 350 টাকার হাঁস 4000 টাকা বিক্রি করলে এরপরেও যদি বলেন যে বেনিফিট হয় না, তাহলে আপনি খামার সেক্টর ছেড়ে অন্য সেক্টরে চলে যেতে পারেন। যাই হোক, কামরুল ভাই, আপনি অনেক দূর থেকে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাকে কমেন্ট করেছেন। আজকের ভিডিওটুকু আপনার জন্যই করা হলো। আমার ভিডিওটুকু দেখবেন, দেখার পরে এই সেক্টরে আসবেন। এরপরেও যদি আপনি বুঝতে না পারেন, আপনি খাতা কলম নেবেন, নিয়ে আমার সাথে কল দিয়ে কথা বলবেন। সন্ধ্যা 7টার পরে কল দিবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি 019-200-8586। আমি আবারও বলছি 019-200-8586। এই নাম্বারে কল দিবেন। কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার ইনকাম বা আয়ের পথ আমি দেখিয়ে দিব এবং হিসাব দিব খাতা কলমে। যদি আয় বা ইনকাম না হয়, আপনি এই সেক্টরে আসবেন কেন আর থাকবেন কেন? আর আমি কিভাবে টিকে আছি? আমি তো কখনোই পকেটের টাকা ব্যয় করে এত শখ দৌড়ানোর মতো শখ আমার আর নাই। আমি এমন শখ দৌড়াবো না যে বাবার সম্পদ বিক্রি করে, দাদার সম্পদ বিক্রি করে বা নিজের উপার্জনের অর্থ ব্যয় করে আমি খামার সেক্টর পরিচালনা করব। এত বোকা এবং এত সাদা মনের মানুষ আমি না। ইনকাম অবশ্যই আছে,
আর ইনকাম না থাকলে আমি অবশ্যই এই সেক্টরে টিকে থাকতে পারতাম না। এরপরেও যদি কারো কোনো মনে সন্দেহ, অভিযোগ, অভিমান থাকে বা মনে কোনো খটকা থাকে, অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন, হিসাব নেবেন। এই 2 মাসে বাচ্চা বিক্রি করে বাচ্চার বেনিফিটে আসবে 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো 2 মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আসলে বিদেশি পয়সা। এর চেয়ে আরও যদি বেশি ইনকাম করতে চান তাহলে আর দেওয়া সম্ভব না। 2.5 লক্ষ টাকা 2 মাসে ইনকাম করতে পারবেন শুধু বাচ্চা বিক্রি করে, কিনে বিক্রি করে। আপনি বাচ্চা কিনবেন, কিনে সপ্তাহখানেক বা 10 দিন পালবেন, এরপরে বিক্রি করবেন, এর মধ্যেই পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।